আরও যেসব দিনের খেদমতগুলো আছে, কত ধরনের দিনের কাজ আছে, দিনের প্রচার প্রসার, হ্যাঁ অনেক ধরনের কাজ, সবগুলো থেকে মাহরুম। অথচ এত পড়াশোনা, এত দিন, আল্লাহকে চেনার জন্য এত আমাদের মেহনত, জীবনটাকে কোরবানি করেছি দিন শেখার জন্য, আল্লাহর ভালোবাসায় দিনের জন্য। প্রায় 21-22 বছর পড়াশোনা করেছি নিজের সব কিছুকে বাদ দিয়ে আল্লাহর কোরআন হাদিস জানার জন্য। কিন্তু যখনই দিনের খেদমত করতে এসেছি প্রচার প্রসারে, তখনই আমি আজকে মাজুর হয়ে গিয়েছি। এখন লাঠিপথ দিয়ে হাঁটতে হয়, শুয়ে থাকতে হচ্ছে, আর রোগ আমাকে এত এত মানে দুর্বল করে দিয়েছে যে আমার এখন মনে হয় যে প্রতি সকালে আমি যখন ঘুম থেকে উঠি, তো আমার মনে হয় যে আল্লাহ মনে আরেকটা দিন, আরেকটা রাত আমাকে বোনাস দিয়েছে। মানে আমার দিলটা খুব খুশি হয়ে ওঠে, যার আমি তো আরেকটা দিন বাঁচছি, আল্লাহ আরেকটা আমাকে দিন বাঁচার সুযোগ দিয়েছে। আমার প্রতিনিয়ত কিছুক্ষণ, দৈনিক অনেকবার কিছুক্ষণ পরপরই মনে হয় যে আমি এখনই মরে যাচ্ছি। মানে আমার অসুস্থতা, ব্যথা, বেদনা, যন্ত্রণা আমাকে এমন বেদনা দেয়, মনে হয় যেন আমি এখনই মারা যাব। মানুষ হিসেবে তো সবাই মরতে হবে, মারা যাবে, বিষয়টা তো এমনই। কিন্তু আমার মনে হচ্ছে আমি এখনই মারা যাচ্ছি। তো বারবারই জিনিসটা শুরু হয়। ডাক্তারও গত 4 দিন আগে বলতেছিল যে রিপোর্টগুলো দেখে যে আপনি যে বেঁচে আছেন, এটা আল্লাহ যে অনেক বড় মহান, আল্লাহর একটা অলৌকিক বিষয় আপনার সাথে হচ্ছে। নাহলে আপনার এত কঠিন রোগ, আপনি এখনো বেঁচে আছেন। কোন রোগী তো এতদিন বাঁচে না। আরেকজন ডাক্তারের কাছে গিয়েছি, ওনার একজন বিধর্মী সিনিয়র ডাক্তার ছিলেন। উনি বলতেছে যে আপনি এত ব্যথা বেদনা কীভাবে সহ্য করেন। কারণ ডাক্তার আমাকে বলতেছিল প্রতি মাসে 1-1টা ইঞ্জেকশন দিতে জার্মানি, যাতে আমার ব্যথাগুলো কমার জন্য 1,20,000 টাকা করে, আর বাংলাদেশে হলে 70,000 টাকা করে লাগবে। তো সেখানে ব্যথা কমানোর জন্য এত পাওয়ারফুল ইঞ্জেকশন আমাকে নিতে বলতেছে। তো ডাক্তার বলতেছে যে আপনি তাহলে কিভাবে বাঁচতেছেন, এই ব্যথা যন্ত্রণাগুলো কিভাবে সহ্য করেন। আমার যখন ব্যথাটা উঠে মনে হয় যেন ছুরি দিয়ে চাকু দিয়ে আমাকে এরকম করে গায়ে দেয়। এত যন্ত্রণা, এত ব্যথা, আমি লড়াচড়া করতে পারি না। এই জিনিসগুলো দূর থেকে কেউ বুঝে না। আমার সাথে যে দেখে, আমার ওয়াইফ আহলিয়া কাছের, তারা দেখে, আমার মা দেখে, বাবা দেখে যে আমার যন্ত্রণা, আমার পুরো পরিবারটা আজকে এমন হয়ে গেছে। ওদের খাওয়া চলাফেরা, আমার শ্বশুর পরিবার, আমাদের পরিবার, ওনারা কত আশা করে আমার সাথে একটা সাংসারিক সম্পর্ক হয়েছে। আমার জায়গায় সবাই আমাকে মহব্বত করে, ভালোবাসে। সেখানে এখন আমার জায়গায় আমি এত দুর্বল হয়ে গিয়েছি, এত অসুস্থ হয়ে গিয়েছি। কঠিন একটা মুহূর্ত চলতেছে। আমার আলিয়া মাঝে মাঝে আমাকে বলে যে একদিন আমাকে বলতেছিল আমার কষ্ট দেখে যে আমি তো আল্লাহ যদি আমার হায়াতটা তোমাকে দিয়ে দিত। ওই দিন আমাকে বলতেছিল যে আমার কষ্ট ব্যথাগুলো দেখে সে বলতেছে, আমি তাকে বলতেছি যে চিন্তা করো না, হায়াত মত আল্লাহর কাছে, আমি মারা গেলে সমস্যা নেই, আল্লাহ তাআলাই তোমাকে রাখবে। কারণ আমি বিয়ের পর থেকে আলহামদুলিল্লাহ এত সুখী একটা সাংসারিক জীবন শুরু হয়ে গেছিল। আমি আল্লাহর কাছে বলতাম আল্লাহ যেন আমাদেরকে, আমি আমার ওয়াইফকে যেন আল্লাহ 100 বছর হায়াত দেয়। দুনিয়াতে ইবাদত বন্দেগী, দুনিয়াতে তো দুনো দিকে কাটানো যায়। কেউ দুনিয়াটা রং তামাশায় কাটায়, কেউ ইবাদত বন্দেগী করে জান্নাতকে কামায়। তো আমাদের এই ধরনের একটা নিয়ত ছিল যে আমরা 100 বছর দুনিয়াতে বাঁচি। তো আমি প্রায় তাকে দুষ্টামি করে দোয়া করতাম। তো এখন সে আমাকে বলতেছে যে আমার কথাটা শোনার পর থেকে আমার কষ্টটা আরো কয়েক গুণ বেড়ে গেছে। সে আমাকে বলছে যে আমি তো আল্লাহর কাছে দোয়া করি যে আমি তোমার আগে মারা যাব। তো এই যে আমার 2টা ছোট ছোট বাচ্চা আছে, একটা এখনো 4 বছর হয় নেই, আর একটা এই যে এই মাসেই আরো 20 দিন পরে তার 2 বছর হবে। আমার দুঃখটা শুধু আমিই বুঝি।